আসসালামু আলাইকুম। মিয়ানমার বহুভাবে আমাদেরকে উত্ত্যক্ত করেছে এবং আমি আমার সাংবাদিকতা জীবনে আমার একেবারে সরজমিন অভিজ্ঞতা আছে। মিয়ানমার আজ থেকে না, 2008 সাল থেকে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল, দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী, সেই সময়ে সরজমিন গিয়ে প্রথম আমি সংবাদ মাধ্যমে দায়িত্বশীল, আমাদের গোয়েন্দাদের কাছে খবর ছিল কিন্তু কোন সংবাদ মাধ্যমে প্রথম নিউজ ব্রেক করেছিলাম যে মিয়ানমার আমাদের সীমান্তে তাদের সামরিক বাহিনী মোতায়েন করেছে, সামরিক স্থাপনা তৈরি করছে, বিমান রানওয়ে তৈরি করছে, যুদ্ধ বিমান ব্যবহারের মতো রানওয়ে তৈরি করছে, বাংকার তৈরি করেছে, তাদের মিলিটারি বাংকার তৈরি হয়েছে। এবং সেই সময় এই নিউজটা খুব তোলপাড় করেছিল। আমাদের সরকার সেই সময় চেয়েছিল এই নিউজটা ঢাকা থাকুক। এবং আমি তখন কক্সবাজারের জেলা প্রশাসক যিনি ছিলেন, এই মুহূর্তে নাম ভুলে গেছি, সেই জেলা প্রশাসকের তার রেকর্ডেড বক্তব্য ধরে এবং বিজেপির টেকনাফ যে ক্যাম্প, সেই ক্যাম্পের যিনি কমান্ডার ছিলেন এবং কক্সবাজার ওভারঅল কক্সবাজারে তাদের তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বক্তব্য ধরে কোথায় কোথায় ওই পারে তারা ক্যাম্প করেছে, অবস্থান নিয়েছে, সেসব ধরে আমি একটা নিউজ করেছিলাম। তখন আমি দেশ টেলিভিশনে কাজ করি। তারপরে তোলপাড় একটা পর্যায়ে গিয়ে আমরা বাধ্য হয়েছিলাম, দেশ টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে সরি বলেছিল যে এই নিউজটা গভর্নমেন্টের দিক থেকে সাংঘাতিক প্রেশার, এই নিউজটা অনিয়ার করা, মানে দুটা নিউজে গিয়েছে, দুবার দুটি নিউজে প্রচার হওয়ার পরে আর নিউজটা প্রচার করা সম্ভব হয়নি। আমি কেন এই আমার অভিজ্ঞতার কথাটা বললাম, মিয়ানমার বহুদিন ধরে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে। এই ইউনূস সরকারের সময় এসেও এই যে তাদের মোটর সেল পড়ছে, এটা ধরে নিলাম তাদের দেশের মধ্যে একটা সাংঘাতিক আনস্টেবিলিটি, কিন্তু তাদের সাথে আমাদের এখন সম্পর্কটা অনেকটা দা কুমড়ো। এবং এই রোহিঙ্গা ইস্যু মিয়ানমার কোনোদিনই সলভ করার জন্য আন্তরিকভাবে আগাবে না এবং এটা সলভ হওয়ার না, এটা বোধহয় আমাদের এখন মেনে নিতে হবে। আমরা ভবিষ্যতে এই নিয়ে কি করব, এই বিস্ফোরা নিয়ে, বিস্ফোরা তো এখন বিস্ফোরক হয়ে এটা ক্যান্সারের, মানে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে, ফলে আর কিছু বোধহয় করার নেই। সেই সময় একটা ভয়ঙ্কর তথ্য, এবং এগুলোর দিকে নিশ্চয়ই নজর রাখা দরকার। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চয়ই যথেষ্ট নজর রাখছে। সেন্ট মার্টিনের আকাশে মিয়ানমারের ড্রোন বাড়ছে উদ্বেগ। কি ঘটনা? কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশ সীমায় ড্রোন উঠতে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার 2 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় 1 ঘন্টা ধরে লাল সবুজ রঙের দুটি ড্রোন উঠতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। আমার একটা ক্ষুদ্র প্রশ্ন, আমি এই নিউজ থেকে জানলাম ড্রোনটি মিয়ানমারের দিক থেকে উড়ানো হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা বাহিনীর তো অধিকার আছে এই ড্রোন ভূপাতিত করার, তাই না? তাদেরকে কেন এরকম ওপেন অ্যাক্সেস দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। স্থানীয় লোকজন বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো ওড়ানো হয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, আজ সন্ধ্যা 7টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় 1 ঘন্টা ধরে লাল সবুজ রঙের দুটি ড্রোন উঠতে দেখা গেছে। ধারণা করছে এগুলো মিয়ানমারের দিক থেকে এসছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা জরুরি। আরো একজন বলছেন, আজ রাতে আকাশে ড্রোন উঠতে দেখে লোকজন জড়ো হন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। ওগুলো মিয়ানমারের দিক থেকে আসে এবং আরাকান আর্মির ড্রোন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশে আকাশ সীমা নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি আরো জোরদার করার আহ্বান জানাচ্ছে স্থানীয় লোকজন। আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এর মধ্যে অসংখ্য ঘটনা, এক দুটি ঘটনা ঘটেনি, বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, আমাদের জেলেদেরকে ধরে নিয়ে গেছে, মুক্তি পৌঁছাচ্ছে। ফলে ইউনূস সরকার তো একটা ধাপ্পাবাজি করে গেছে আমাদের সাথে। শেখ হাসিনা সরকারও এই রোহিঙ্গা ইস্যু অন্য কোনো কিছুতে তার সফলতা, রোহিঙ্গা ইস্যুতে একেবারেই ডাব্বা মেরেছে। বরঞ্চ তাদেরকে বাংলাদেশের অনেকেরই আপত্তির মুখেও তাদেরকে বাংলাদেশে একদম দেদারচে ঢুকতে দিয়ে আমাদের কক্সবাজার, টেকনাফ সব প্রায় চট্টগ্রামের একটা অংশকে তারা অস্থিতিশীল করে গেছে। ইউনূস সরকার বললাম ধাপ্পাবাজি, প্রতারণা, ব্লাফ। তারেক রহমান সরকার এসছে, আমরা আশায় থাকবো। আমরা তো এই সরকারকে সবাই সময় দিতে চাই এবং আমরা অপেক্ষা করতে চাই যে একটা কিছু সমাধান হোক এবং এই ধরনের উস্কানিমূলক কার্যক্রম বাংলাদেশ
তার নিজের যোগ্যতায় সে মোকাবেলা করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।